টিকটকে প্রেম করে বিয়ের দাবিতে প্রেমিক সোহাগের বাড়িতে এসে লাশ হলেন শান্তা আক্তার। শান্তার বোন বলেছেন এটি হত্যা। ঘটনা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হলেও একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। যে মেয়ে মানসিকভাবে এত বিপর্যস্ত যে 4 দিন ধরে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়ে যাচ্ছিল, বাড়িতে আরও মানুষ থাকা সত্ত্বেও সে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে আসলাম। স্ক্রিনের সামনে যে মেয়েটিকে দেখতেছেন, এই মেয়েটিও কম নয়, এই মেয়েটিও শান্তা আক্তারের থেকেও কম নয়। এই মেয়েটি এক প্রবাসী বাইরের থেকেও 1.5 লক্ষ টাকা সুলবল দিয়ে নিয়ে খাইল 3.5 মাসে। শান্তা আক্তার এই সুমাইয়া নামের মেয়েটিও পুরা হুবাহুব সেম, এবং শান্তা আক্তার আর মেয়েটি টিকটকের মাঝে পরিচিত হলো, প্রেম হলো। এরপরে প্রেমিক সোহাগের বাড়িতে গেল, প্রেমিককে গিয়া পায় নাই। তারপর শান্তা তার নিজ বাড়িতে ফিরে এলো, তার কুমিল্লা। এরপরে যাওয়ার পরে প্রেমিকের মা বাবা সোহাগ মিলে এলে মুখের মাধ্যমে বালুস চাপা দিয়ে না ফেরার দেশে পাঠিয়ে দিল। এরপরে আপনারা দেখুন বিস্তারিত। তো টিকটকে প্রেম করে বিয়ের দাবিতে প্রেমিক সোহাগের বাড়িতে এসে লাশ হলেন শান্তা আক্তার। শান্তার বোন বলেছেন এটি হত্যা। ঘটনা আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হলেও একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। যে মেয়ে মানসিকভাবে এত বিপর্যস্ত যে 4 দিন ধরে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়ে যাচ্ছিল, বাড়িতে আরও মানুষ থাকা সত্ত্বেও সে কিভাবে ফাঁস নিল। গত 5 দিন আগে শান্তা আসেন টাঙ্গাইলের কালিহাতীতে সোহাগদের বাড়িতে, কিন্তু সেখানে মিলল তার ঝুলন্ত দেহ। পরিবার বলছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শান্তা। আমার বোনের গলার ভিতরে বালিশ দিয়া চিপ দিয়া 2টা মহিলা আর একটা পুরুষ মারছে। কিন্তু আমরা ন্যায্য না 3 জনে মারছে, 3 জনে মারছে। এরপরে আমরা এই বাচ্চা হইতে, মুরব্ব হইতে, ছেলে হইতে, পুরুষ হইতে বলছে জানে আমার বোনটারে হেরা বালিশ চাপ দিয়ে মারছে। এবার শান্তা বাড়িতে এসে পাননি সোহাগকে। জীবিত অবস্থায় শান্তা সাংবাদিকদের বলেছিলেন সোহাগের জন্য ঘর সংসার সব ছেড়েছেন, বিয়ে না হলে আত্মহত্যা করা ছাড়া উপায় নেই তার। আমার সম্পর্কে 1 বছর ধরে আমার 2 লাখ টাকা নিয়ে খাইছে বিয়ে করবো বললে। আমার বিয়ে করবো কইয়ে আরেকবার আমার আনছে এনে ফলাই গেছে। আজ কালকে আমি নিজের চোখ দেখছি ওর ফ্যামিলি নিয়ে ওরে লুকাই রাখছে। এর আগেও সোহাগদের বাড়িতে এসেছিলেন শান্তা। 2 বছর আগে টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে স্থায়ী করতে গত 1 মাস আগে কুমিল্লা থেকে টাঙ্গাইলে এসেছিলেন তিনি। সেইবার সোহাগের বাড়িতে 9 দিন থাকার পর বিয়ের আশ্বাসে বাড়ি ফিরে যান। এবার শান্তা তাদের বাড়ি আসতেই সোহাগ আত্মগোপনে চলে যায়। সম্পর্কে প্রেম হয়েছিল টিকটকের মাধ্যমে। পরে ওই ছেলে কুমিল্লা গিয়েছিল, তোমার আমি বিয়ে করবো, কোরআন শরীফ সিয়া শপথ করছি তোমার আমি বিয়ে করবো। টাকা পয়সা তো এইদিকে সব খেয়ে ফেলেছে, এইদিকে মধ্যে বাড়িতে কোনো আশ্রয় পায় নাই। পরে একবার আসছিল ধান টান লইয়া, ওই 7 দিনে 8 দিন থাইকা আবার কুমিল্লা চলে গেছে। আবার 15-20 দিন 1 মাস পরে আসছে। আমার আল্লাহর দুশমন এখানে বিয়ে হয়েছিল, এদের কি অবস্থা, কি করা যায়? বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা কেন নিল না, এই প্রশ্ন তুলেছেন শান্তার স্বজনরা। স্থানীয় গণ্যমান্যরাই বা কি করলেন? আর নিজেদের বাড়িতে আসা মেয়েটি আত্মহত্যার হুমকি দিলেও কেনই বা সেটি ঘটতে দিল সোহাগের বাবা মা? এদিকে যত দোষ যেন টিকটকের। শান্তার রহস্যজনক মৃত্যু ঘটনায় সমাজের ব্যর্থতা ছাপিয়ে মূল বিষয় যেন টিকটক। এমনকি টিকটকের ওপর দায় চাপালেন খোদ ইউপি নারী সদস্য। আমি কি মূল্যায়ন করব এখন? টিকটকেই তো এরকম প্রেম ভালোবাসা হয় আমি জানি, দেখতেছিও, কিন্তু টিকটকেই তো খাইয়ে দিচ্ছে দুনিয়াটা। পুলিশ বলছে এই ঘটনায় কালিহাতী থানায় 6 জনের নাম উল্লেখ করে নিহতের বড় বোন বিউটি আক্তার বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। এ মামলায় সোহাগের মা সবুরা বেগম ও বাবা নুরুল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আত্মহত্যা প্ররোচনা কেউ যদি কাউকে আত্মহত্যা করতে বাধ্য করে, আর ঠিক আছে, কারো কথায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেউ যদি আত্মহত্যা করে সেটা হলো আত্মহত্যা প্ররোচনা মামলা হয়। 6 জনকে আমি আসলে 6 জন। ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।
আসসালামু আলাইকুম। গেগ আমার গেগা আর গেগা পান প্রিয় গেগা ভাইয়েরা বোনেরা, আপনারা সবই দেখেছেন এবং শুনছেন গেগা বিস্তারিত এবং শান্তা আক্তারকে প্রেমিকে কি বাজে গেগা মারলো এবং শান্তা আক্তারের একটি সংসারও গেগা ছিল এবং গেগা একটি গেগা বাচ্চাও ছিল, স্বামীও ছিল এবং গেগা টিকটকের মাধ্যমে প্রেম করে রে রে গেগ রে গেগ আমার আল্লাহ গেগা পাপ